রাশিয়ার নীরবতা বিশ্ববাসীর মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে। ইউক্রেনের ড্রোন আক্রমণের পরও রাশিয়া নিশ্চুপ, এমনকি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের পরও পুতিনের প্রশাসন চুপ। এই নীরবতার আড়ালে কি লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সমর বিশ্লেষকরা। накопившихся системных стратегических проблем в мировой архитектуре. ইউক্রেনের অপারেশন স্পাইডারওয়েব রাশিয়ার ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর হামলাগুলোর একটি। 41টি কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়ার পর স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল কঠোর প্রতিক্রিয়া জানাবেন পুতিন, কিন্তু তিনি 3 দিন পর্যন্ত জনসমক্ষে আসেননি, যা রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত অস্বাভাবিক। Разваливать изнутри само западное сообщество. Об этом говорят проблемы и в экономике многих западных стран. ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কেবল বলেছেন যে পুতিন ঘটনা সম্পর্কে অবগত এবং তদন্ত চলছে। এমন ক্ষুদ্র প্রতিক্রিয়া রাশিয়ার জন্য একেবারেই অস্বাভাবিক, যে দেশ সাধারণত প্রতিটি ইউক্রেনীয় হামলার জবাবে তীব্র হামলা চালায়। С известными вопросами и проблемами. Но все-таки. যদিও সরকারি মহল নীরব, রুশ মিডিয়া ও সামরিক ব্লগাররা ক্ষোভে ফেটে পড়েছেন। জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল 2 মেজর্স সরাসরি ইউক্রেনে পারমাণবিক হামলার দাবি তুলে বলছে, এটি শুধু অজুহাত নয়, বরং পারমাণবিক হামলা চালানোর যথার্থ কারণ। Вещают о том, что мы собираемся нападать на страны НАТО. Логика-то где? রুশ টিভির সঞ্চালক ভ্লাদিমির সলোভিয়েভ বলেছেন, এই হামলা পারমাণবিক জবাবের যথার্থ ভিত্তি। তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসে হামলার দাবি জানিয়েছেন। And don't feel now, but you will feel it in the future. রাশিয়ার এই নীরবতার মধ্যেই যুক্তরাষ্ট্র 2টি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি অবস্থানে মোতায়েন করেছে। এটি রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেবের পারমাণবিক হুমকির প্রত্যুত্তর। Если у нас все разваливается, что же мы собираемся нападать на НАТО? Ну, чушь несут. মেদভেদেব 31 জুলাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হুমকি দেওয়ার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন, কিন্তু এমন এক বড় সিদ্ধান্তের পরও রাশিয়ার নীরবতা আরও রহস্যজনক করে তুলেছে পরিস্থিতি। Тяжелое бремя этих расходов в социальной сфере. গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে, রাশিয়া একটি বৃহত্তর গ্রীষ্মকালীন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। প্রায় 2 লাখ সৈন্য ইতোমধ্যে ফ্রন্ট লাইনে অবস্থান করছে। ইউক্রেনের 2টি গুরুত্বপূর্ণ শহরের দিকে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে বলে খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছেন যে রাশিয়া নতুন আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, পুতিন ও তার সহযোগীদের যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা নেই, পরিবর্তে তারা নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। Рятувальники 18-ю державною пожежно-рятувальною. রাশিয়ার এই নীরবতা আসলে সুচিন্তিত কৌশলের অংশ হতে পারে। রাশিয়ার নীরবতার 2টি সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা। প্রথমত, তারা হয়তো ট্রাম্পের 8 আগস্টের সময়সীমার মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ দেখছে। দ্বিতীয়ত, তারা একটি বিধ্বংসী পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে, যা পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। Это хороший показатель, по сути, это самый высокий. আর উদ্বেগের বিষয় হলো, উত্তর কোরিয়া আগস্ট মাসেই রাশিয়ায় অতিরিক্ত সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সেবা জানিয়েছে যে পিয়ংইয়ং ইতোমধ্যে নতুন সৈন্য সংগ্রহ শুরু করেছে। এটি রাশিয়ার পরিকল্পিত বড় আক্রমণের সাথে মিলে যাচ্ছে। Президент Трамп искренне стремится к урегулированию вопроса на украинском треке. পুতিন এখন ইউক্রেনের ফোর্ট্রেস বেল্ট দখলের দিকে মনোনিবেশ করেছেন। এই এলাকা দখল করতে রাশিয়াকে বহু বছরের জটিল অভিযান চালাতে হবে, কিন্তু পুতিনের এই লক্ষ্য প্রমাণ করে যে তিনি ট্রাম্পের 8 আগস্টের সময়সীমার পরেও যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। Мы никогда не отказывались от диалога. Всегда были готовы. অন্যদিকে ইউক্রেন রাশিয়ার সাধারণ নাগরিকদের জীবনে বিঘ্ন সৃষ্টির নতুন কৌশল গ্রহণ করেছে। দীর্ঘ পাল্লার ড্রোন হামলার মাধ্যমে তারা রুশ বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে, যাতে সাধারণ রুশরা যুদ্ধের প্রভাব অনুভব করে। এই কৌশলের লক্ষ্য রাশিয়ার অভ্যন্তরে পুতিনের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। Бачити завдання. Дипломатія має спрацювати. সামরিক বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া হয়তো এমন কিছু পরিকল্পনা করছে যা যুদ্ধের চরিত্রই বদলে দিতে পারে। এটি হতে পারে ব্যাপক সাইবার আক্রমণ, অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা, অথবা পশ্চিমা সরবরাহ লাইনে আঘাত। Разумеется, мы всегда об этом говорим, никогда от этого не отказывались мирным путем.
ইউক্রেনের সাহসী হামলার পর রাশিয়ার এই অস্বাভাবিক নীরবতা তাই আরও বেশি উদ্বেগজনক, কারণ ইতিহাস বলে রাশিয়া যখন চুপ থাকে তখনই সবচেয়ে বিপজ্জনক পরিকল্পনা করে। এই মুহূর্তে বিশ্বকে প্রস্তুত থাকতে হবে এমন এক পরিস্থিতির জন্য যা হতে পারে যুদ্ধের ইতিহাসের নতুন মাত্রা।